তো সজল বাবু, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে এভাবে বলতে পারেন, আমি সত্যিই স্বপ্নেও ভাবিনি। আপনি বললেন যে সরকারের কাজ এটা নয় মন্দির বানানো, মসজিদ বানানো। তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি কি করে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে রাম মন্দিরের ফিতে কাটতে যান? আপনারা কেন এই প্রশ্ন করেননি? এমনও তো হতে পারে সেই মুহূর্তে তার মনে ছিল না, মনে আসেনি, কিন্তু আপনাদের মতো সুযোগ্য দলীয় নেতৃত্ব যদি তার কানে এই কথাটা তুলতেন, হতেই পারে যে তিনি নিজেকে শুধরে নিতে পারতেন। মোনালিসা ম্যাডামকে আমি বলবো, আপনার রাগ, আপনার উষ্মা যে মোদিজি কেন মন্দিরের উদ্বোধন করলেন প্রশ্ন করেছেন কেন? আমার কথা হচ্ছে মন্দিরটা মোদিজির পয়সায় হয়নি, সরকারের পয়সায় হয়নি, হিন্দুরা তৈরি করেছিলেন। মোদিজি উদ্বোধনে গেছিলেন, তাতে কোন অপরাধ করেছিলেন? আর আপনাদের এই মঞ্চ থেকে এখানে যারা বিজেপির প্রতিনিধিত্ব করছেন তাদের বলবো, আপনারা সম্মান না দেখাতে পারেন মানুষকে, অপমান করবেন না। প্রত্যেক মুহূর্তে আপনারা একটি নির্দিষ্ট জাতিকে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে প্রত্যেক মুহূর্তে আপনারা তাদের তিলে তিলে বুঝিয়ে দেন অপমানের ভেতর দিয়ে, মির্জাফর ইত্যাদি ইত্যাদি শব্দ বন্ধের মধ্য দিয়ে, যে তারা কতটা অসৎ। তার মধ্যে আপনিও কিন্তু আছেন। এটা প্লিজ করবেন না। অন্তত যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের জন্য আমরা মাথা উঁচু করে থাকি, আমাদের মধ্যে একটা আলাদা অস্মিতা জেগে ওঠে, সেটাকে আপনারা এভাবে নষ্ট করবেন না। আপনাদের সমস্ত রোখ দেখা যায় যে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য। কেন? আমার কোনো রকম মুসলিম বিদ্বেষ নেই, আমার কোনো মানুষের প্রতি সেই অর্থে কোনো বিদ্বেষ নেই। আমার প্রিয় সাহিত্যিকের নাম সৈয়দ ওয়ালিউল্লাহ, ভৈকম মোহাম্মদ বশির, সাদাত হোসেন মান্টো। আমার প্রিয় গায়কের তালিকায় রয়েছেন আমির খান, রয়েছেন রাশিদ খান, আরও অনেক নাম করতে পারি। বহু গুণী জ্ঞানী মানুষ, ইসলাম ধর্মাবলম্বী, তাদের আন্তরিকভাবে শ্রদ্ধা করি আমি। কিন্তু ইদানিং সত্যিই আমি ভয় পাচ্ছি। এই কথাটা পরিষ্কারভাবে আমি সেদিন বলেছিলাম। আমার কথার মধ্যে থেকে যদি কোনো সম্প্রদায় আঘাত পেয়ে থাকেন, আমি সমস্ত মুসলিম সম্প্রদায়কে আঘাত করতে চাইনি। আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমি মুসলিম সন্ত্রাসবাদকে ভয় করি, আমার মধ্যে ভয় ঢুকেছে। আমি পুলওয়ামাতে যখন দেখলাম যে হিন্দুদের টার্গেট করে একে একে নৃশংসভাবে মারা হলো, আমি ভয় পেয়েছি। আমি যখন দেখছি বাংলাদেশের হিন্দুদের জ্যান্ত পুড়িয়ে মারছে, আমি ভয় পেয়েছি। আমি যখন দেখেছি ধুলিয়ানে হিন্দুদের ধরে ধরে খুন করা হয়েছে, আমি ভয় পেয়েছি। এই ভয় পাওয়া কি অন্যায়? মুসলিম সন্ত্রাসবাদ তারা মুসলিমদেরও তোয়াক্কা করে না। দেখুন পাকিস্তান কি করছে, পাকিস্তান বালুচিস্তানের তারাও তো মুসলিম। সুতরাং আমার সত্যিই বলতে দ্বিধাহীন যে আমি ভয় পাই।